দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়ায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে এমন পদক্ষেপকে সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের চরম অবমাননা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, জুলাই হত্যায় দণ্ডিত হাসিনা এবং তার মাফিয়া চক্রের স্থান নেই রাজনীতিতে, থাকবে না ভবিষ্যতেও। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2 বছর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। শুরু থেকেই এ ধরনের আয়োজনের বিরোধিতা করে আসছে ঢাকা। সংবাদ সম্মেলনের পরপরই প্রেস বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, পলাতক ও দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে শেখ হাসিনার এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই শহীদদের প্রতি গুরুতর অপমান। এর মাধ্যমে জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড অস্বীকার করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সরকার বলছে, দেশের জনগণ অতীতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে, এখনও তা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং দেশ কখনো কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও প্রগতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের বারবার অনুরোধের কোনো সাড়া দেয়নি ভারত, বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে, যা এদেশের জনগণের অনুভূতিতে আঘাত এবং দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্যও ক্ষতিকর। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।